আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি। আপনাদের সামনে আবারও নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলবে। আসলে একটা আইটেম যখন আমি স্টার্ট করি, এটা যে ধারাবাহিকভাবে এই আইটেমটা শেষ করে যে পরবর্তীতে যাব, আসলে এরকমটা হয়ে উঠতেছে না। কারণ আসলে পরীক্ষা চলতেছে, তো এই জন্য আসলে তাদের যখন যেটা প্রবলেম সেটা আসলে দেওয়ার চেষ্টা করতেছি। আর ইনশাআল্লাহ এমনই হবে, আশা করি যে দুইটা গ্রামারই ভালোভাবে প্রত্যেকটা আইটেমই পুঙ্খানুপুঙ্খানুভাবে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। শুধু আসলে সময়ের ব্যাপার। যাই হোক, আমি আলোচনা করতেছি যেমনই হোক। আপনারা আসলে কমেন্টে বলবেন যে কোন আইটেমগুলো আপনাদের আসলে সমস্যা হয়, আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আজকে আর্টিকেল নিয়ে একটু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল আমরা বাংলা পড়ছি না। আর্টিকেল হলো মূলত পদাশ্রিত নির্দেশক। কি বললাম? আর্টিকেল হলো পদাশ্রিত নির্দেশক, মানে পদটাকে কি করে নির্দেশ করে এটাকে আসলে এই নির্দেশ করে একটা নাকি একের অধিক নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, মানে পদকে নির্দিষ্ট করে বোঝায় বিধায় এটা আসলে পদাশ্রিত নির্দেশক। আচ্ছা, এখানে আর্টিকেল কি বলছিলাম? দুই প্রকার। এক নম্বর কি? ডিফিনিট আর্টিকেল। দুই, ইনডিফিনিট। ডিফিনিট মানে কি? নির্দিষ্ট করে যখন কিছু বোঝায় তখনই সেটা ডিফিনিট আর্টিকেল। এটা দি। ইনডিফিনিট কি? ইনডিফিনিট হলো এ এবং এন। অনেক প্রশ্নের মধ্যে আসতে পারে আপনাদের যে আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ এর অন্তর্ভুক্ত, বা আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ। এটা আসলে এখন বুঝে যান, আর্টিকেল কি কোনো পার্ট অফ স্পিচ? হ্যাঁ, আর্টিকেল এন দা এটা আসলে একটা পার্ট অফ স্পিচ। এটা আসলে যখন একটি ওয়ার্ডের পূর্বে বসে, এটা আসলে কখনো দেখেন এ দ্বারা কখনো পরিমাণ বোঝায়, একটি এন দ্বারাও বোঝায় পরিমাণ, একটি এন আপেল, একটি আপেল দ্বারা কখনো নির্দিষ্ট করে বোঝায়, তখন এটা কিন্তু আসলে পরিমাপ করাটাই বোঝায় মূলত, বা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়। তার মানে আর্টিকেল আসলে এন দা এই দিনটা আসলে এটা অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। অ্যাডজেক্টিভ তার মানে কি? এটা কোন পার্ট অফ স্পিচ যদি আসে আর্টিকেল এন দা, এটা মূলত অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত, মানে অ্যাডজেক্টিভ। এই তিনটাকে ধরা হয়। আচ্ছা, তাহলে কি ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আমরা অনেকে একটা ভুল ধারণা আছে যে আর্টিকেল আমরা এরকম ভাবে মনে করি যে ভাওয়েল যদি হয় তখন এন, আর যদি কনসোনেন্ট হয় তখন কি হবে? এ। আর নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে কি? দি বা দা। আর যদি কি বলছিলাম, যদি বিখ্যাত দেশের কোনো কিছু, বিখ্যাত বড় বিশাল কোনো কিছু হয়, যেমন সাগর, মহাসাগর, পাহাড়, আকাশ, হ্যাঁ, দ্বীপপুঞ্জ, হ্যাঁ, চন্দ্র, সূর্য, গ্রহ না, চন্দ্র, সূর্য, হ্যাঁ, গ্রহের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়, এই জিনিসগুলোর ক্ষেত্রে আর্টিকেল কি বসে? দি বসে। বিষয়টা আসলে একুরেট এরকম না। এটা দি এর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ভাওয়েল কনসোনেন্ট বলতে এটি বোঝায় আর্টিকেল মূলত নির্ভর করে কিসের উপর, এমসিকিউ আকারে আসতে পারে যে আর্টিকেল কিসের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়। আর্টিকেল মূলত নির্ভরশীল। উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখনই আসলে সেটা ভাওয়েল হয়। উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তখনই সেখানে কি হবে? কনসোনেন্ট এ হবে। আর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন প্রনাউন্সিয়েশনটা যেদিকে যাবে আর্টিকেলটাই সেদিকেই যাবে। এটাই মূল কথা। আচ্ছা, আমরা যদি এখানে লিখি হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট বয়। আচ্ছা, এবার দেখেন তো মূল বিষয়টা আমি কি দাঁড়াচ্ছে। অনেকে প্রথমে এখানে অনেকে আনতে দিবে না, বিষয়টা এরকম না। আর্টিকেল মূলত একটি নাউন বা প্রনাউনের কি পূর্বে বসে। হ্যাঁ, আবার বলতেছি, একটি নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে। এখানে যেহেতু নাউন বা প্রনাউন নেই তখন এখানে ক্রস হবে। হি ইজ অনেস্ট, সে সৎ। আচ্ছা, এবার এই জিনিসটা দেখেন হি ইজ, এখানে নিঃসন্দেহে এন হবে।
অ্যান অনেস্ট বয়। আচ্ছা আমি কি বলছিলাম প্রনাউন্সিয়েশন। আচ্ছা দেখেন তো এইচ এটা ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, কিন্তু এখানে এন কেন? আচ্ছা বুঝাচ্ছি, মনে করেন এখানে এইচ নাই, কি আছে এবার? এবার উচ্চারণটা দেখেন তো অনেস্ট, তার মানে এখানে কি আছে? ও ভাওয়েল না কনসোনেন্ট? হ্যাঁ ভাওয়েল, তাই এখানে কি হয়েছে? তার মানে এখানে উচ্চারণটা যে দিকে যাবে সেদিকে। হ্যাঁ এখানে এইচ থাকা সত্ত্বেও এখানে এইচ এর উচ্চারণ কি উচ্চতাকে হয় না, এই যে এখানে মূলত ভাওয়েলের উচ্চারণে আসছে, তাই এখানে এন হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা আরেকটা ক্ষেত্রে দেখেন, আমি যদি এখানে লিখি কি হবে দেখেন, ওয়ার্ড ওয়ার্ল্ড ওয়ার টু or সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখেন এখানে দুইটা জিনিস আছে, অথবা আমরা লিখতে পারি এখানে যে ইউনিভার্সিটি অফ ঢাকা, আবার কি লিখতে পারি, এটা কিন্তু ইউ, হ্যাঁ ইউ, ঢাকা ইউনিভার্সিটি। দেখেন ইউনিভার্সিটি বানানো যখন আমরা ভার লিখি VER, আর যদি আমরা শুধু ভার্সিটি লিখি তখন VAR। স্পেলিংটা একটু মনে রাখবেন। আচ্ছা তাহলে কি বলছি, যেমন আরেকটা স্পেলিং আমি বলি আপনাদেরকে, যেমন আমরা যখন লিখি 4 FOUR 4, আমরা যখন লিখবো 40 তখন FORTY 40, তখন কিন্তু FOUR 40Y 40 এরকম না, এই দুটো স্পেলিং একটু মনে রাখবেন। এটা বল, হ্যাঁ এটা ঠিক। আমরা জানি জেনারেলি স্থানের পূর্বে আর্টিকেল বসে না, দেখেন এখানে কিন্তু স্থানটা আগে, ঠিক না? তাই এখানে কি হবে? ক্রস হবে। আর দেখেন এখানে স্থান প্লাস প্রতিষ্ঠান দুইটা একসাথে যখন থাকবে, প্রতিষ্ঠান আগে যখন থাকে তখন এখানে আমরা ইউজ আর্টিকেল দা ব্যবহার করতে পারি, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ঠিক তেমনি দেখেন পৃথিবী যখন একটি গ্রহ অনেক ক্ষেত্রে চিন্তা হয়, তখন কিন্তু আসলে পৃথিবী যখন আগে আসে তখন তার পুরো জেনারেল আর্টিকেল হয় না, কিন্তু এখানে পৃথিবীর যে একটা যুদ্ধ, হ্যাঁ মহাযুদ্ধ, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে, যখন এখানে ওয়ার্ল্ডটার আগে এখানে সেকেন্ড ফার্স্ট থার্ড কোনো অঙ্ক বা সংখ্যা কোনো কিছু থাকবে, তখন এখানে দা বসাতে হবে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আশা করি জিনিসগুলো বুঝতেছেন, হ্যাঁ? আর না বুঝলে ইনশাল্লাহ কমেন্টে বলবেন, আমি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর্টিকেলটা আসলে কি পেজ স্কেলের মতো, হ্যাঁ, যে মনে হয় যে এটা হবে, আবার অনেক সময় হয় না, অনেক সময় হয়, এরকম কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে। আর্টিকেল সহজ সবাই বলে, ঠিক আছে, বাট when you can make answer, then you fall in a puzzling, then what is we can use an or a or the, most of the case where you are confusion about a or cross or sometimes the or cross, that will very confusing actually article. Okay, no tension. Suppose আমরা জানি যে এখানে মানুষের পূর্বে কিন্তু মানব জাতির পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, সাধারণত আমি কথাটা লিখে ফেলি, সাধারণত মানুষ বা মানবের পূর্বে, মানব জাতির পূর্বে আর্টিকেল বসে না, জাতির পূর্বে আর্টিকেল বসে না। তবে মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল কিন্তু বসেও, যেমন আমরা জানি এখানে যখন আমরা রকের কথা বলবো বা রক, তখন আমরা এটা বলতে পারি। এই ক্ষেত্রে রেসলিং এর ক্ষেত্রে একজন বিখ্যাত একজন ব্যক্তি, তার স্থান এতই উপরে হয়েছে যে তার পূর্বে আসলে দি অনেকেই বসায়, এবং বইয়ের মধ্যে আমি অনেক জায়গায় পেয়েছি রকের ক্ষেত্রে দা রক বসে। আবার অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে, আবার এখানে আপনি অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে আপনি আবার আর্টিকেল এ বসাতে পারবেন, অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে বলছি। যেমন আমরা এখানে লিখতে পারি এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। কি বললেন যে করিম নামের একজন ব্যক্তি, দেখেন কেমনে আসে আর্টিকেলটা, এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড, করিম নামের একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। এই যে করিম নামের একজন ব্যক্তি,
তাই এখানে কি আর্টিকেল এ হয়েছে। এবার এই করিম কিন্তু আপনার পরিচিত না, অপরিচিত, টোটালি আননোন পারসন, সো উই ক্যান ইউজ বিফোর দিস আর্টিকেল ইফ এ গ্যাপ উই ক্যান ইউজ এ অর এন। মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, দেখেন আবার একটা ক্ষেত্রে বিশেষ, এটা আসলে এসএসসি এইচএসসির মধ্যে আসে, এভ্রিভিয়েশন, যেমন সংকেতের ক্ষেত্রে এখানে ধরেন আছে জেএসসি, হ্যাঁ, থাকতে পারে এখানে এসএসসি, হ্যাঁ, থাকতে পারে এইচএসসি, হ্যাঁ, আচ্ছা, এরপর এমন কি থাকতে পারে আপনার ধরুন বিএ থাকতে পারে, হ্যাঁ, এমএ, হ্যাঁ, বিএসসি, হ্যাঁ, বিসিএস, যাই হোক, এইগুলোর ক্ষেত্রে আপনি কি বসান? এগুলোর ক্ষেত্রে সহজ সূত্র আমি আবারও বলতেছি, এখনো বলি, আর্টিকেল টোটালি ডিপেন্ডস অন প্রনাউন্সিয়েশন, নট ভাওয়েল অর কনসোনেন্ট। রিমেম্বার ইট, আই রিপিট। জেএসসি, এইচএসসি, এসএসসি, বিএ, এমএ, বিএসসি, বিসিএস। আচ্ছা দেখেন এখানে আমরা বলছি যে যে যদি এই যে আমি এইভাবেই লিখলাম, আর যে যাই বললাম, এই যে প্রথম অক্ষরটা উচ্চারণ যে আমরা করলাম, প্রথমে কি ভাওয়েল না কনসোনেন্ট? এটা মূলত কনসোনেন্ট, তাই এখানে কি হবে এস, এই যে আমরা এস লিখলাম, এস, হ্যাঁ, এই যে এ আসছে, এ ভাওয়েল, এই জন্য এখানে কি হবে এন প্রনাউন্সিয়েশন। আবার এইচ, একই চিন্তা করেন, এই যে এইচ, এই যে এইচ এ কি হবে এন। বি কনসোনেন্ট, বি এখানে ভাওয়েল বালাই নেই, তাই এখানে কি এ। আবার এম, এই দেখেন এ আসছে, এ এ ভাওয়েল কি হবে এন। বি বি, আশা করি জিনিসটা বুঝছেন। যে কোনো সংকেতের ক্ষেত্রে এরকম আশা করি হতে পারে। আমরা জানি জেনারেলি দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে দেশের নামটা যদি এব্রিভিয়েশন সংকেত হয়, যেমন এখানে আমরা কি লিখতে পারি, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউএসই, ইউনাইটেড আরব আমিরাত, ইউএসই, ইউকে, আচ্ছা, ইউএসএ, যখন এইরকম থাকবে তখন তার পূর্বে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। আর এমনি দেশের ক্ষেত্রে সাধারণত আর্টিকেল বসে না, তবে দেশের কিছু স্পেশাল যদি আপনি কিছু বোঝাতে চান সেখানে আবার আর্টিকেল বসানো যায়। আচ্ছা, আমরা জানি কি সাধারণত রোগের ক্ষেত্রে আর্টিকেল বসে না, কিন্তু ছোট ছোট কিছু রোগ আছে এগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে। যেমন এখানে I have got a cough, এই যে ছোট ছোট রোগের ক্ষেত্রে আর্টিকেল বসাইতে পারবেন। আবার he has been suffering from fever for 3 days, এখানে আর্টিকেল হবে না, কিন্তু কফ, মাথা ব্যথা এগুলোর ক্ষেত্রে আর্টিকেল হয়। কিন্তু কিছু কিছু রোগ আছে, এরকম 2-4টা রোগ আছে এগুলোর ক্ষেত্রে আর্টিকেল হয়। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন এখানে হতে পারে আচ্ছা মামস, হাম যেটাকে বলে, এটাকে তেমন আর্টিকেল কি হবে দা হবে। এরকম কিছু রোগ আছে, রোগের ক্ষেত্রে আর্টিকেল হয়। দ্য প্লাগ, এটার ক্ষেত্রে আর্টিকেল দা হবে। দ্য মা, দা, আচ্ছা এটার ক্ষেত্রে কি আর্টিকেল দা হবে মনে রাখবেন। হ্যাঁ, একটা রোগ আছে, এটা হলো দা গাট, মানে বাত, বাত আছে না শরীরে, বাত, এটাকে বলে গাট। এইরকম রোগের পূর্বে আর্টিকেল দা বসে। হি ইজ প্লেইং দ্য পিয়ানো বা দ্য গিটার, দ্য গিটার, সে গিটার, তো এগুলোর ক্ষেত্রে দা বসে। সংবাদপত্র, দ্য ইত্তেফাক, ইত্তেফাক, দ্য ইত্তেফাক, দা দৈনিক বাংলা, দা জনকণ্ঠ, এগুলোর পূর্বে আর্টিকেল দা বসে। আচ্ছা করলাম। এরপরে মরুভূমির ক্ষেত্রে দা বসে, এখানে আমরা লিখতে পারি দা সাহারা, সাহারা ডেজার্ট, মরুভূমি। দ্বীপপুঞ্জর পূর্বে দা আন্দামান দ্বীপপুঞ্জ, সাগর, হ্যাঁ,
the Bay of Bengal উপসাগর, সাগর উপসাগর, the Bengal মহাসাগর, the Pacific Ocean, Atlantic Ocean, এগুলোর পূর্বে আর্টিকেল আমরা এখানে লিখতে পারি নজরুল is the Byron of Bangladesh। যখন প্রপার নাউনের পূর্বে দি বসে তখন সেটা কমন নাউন হয়ে যায়, এটা কমন নাউন, তখন তার পূর্বে দি বসে। প্রপার নাউনটা পূর্বে যখন দা হবে তখন সেটি কমন নাউন হয়ে যাবে। যেমন এখানে নজরুলকে যখন বাইরনের সাথে তুলনা করছে, যে বাইরন ইংলিশের সাহিত্যিকের যে স্থানটা দখল করে আছে, যে ক্ষমতা বা যে কোয়ালিটি গুণ সম্পন্ন ইংলিশ লিটারেচারে, ঠিক তদ্রুপ বাংলাদেশের বাংলা লিটারেচারের মধ্যে নজরুল সেই স্থানটাই দখল করে আছে, মানে তার সাথেই এক না তুলনা করা চলে। তখন এখানে প্রপার নাউনের পূর্বে, এটা যদিও প্রপার নাউন, তার পূর্বে যখন দা বসে তখন সেটি কমন নাউন হয়, আর তখন সেখানে আর্টিকেল দা বসে। আশা ক্ষেত্রে দা বসে, সুপারলেটিভের ক্ষেত্রে দা বসে, কিন্তু যত তত বোঝাতে দা বসে, যত তত। যেমন এখানে আমরা দুইটা লিখতে হবে, দ্য সোনার, দ্য বেটার, যতই শীঘ্রই ততই ভালো। আরেকটা আছে কি, আমরা বলতে পারি যে দ্য মোর ইউ রিড দ্য মোর উইল ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে, যত তত এখানে কি বসে, দা বসে। আর সুপারলেটিভ সবাই জানে, দা বসে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভের ক্ষেত্রে দা বসে, যত ততর ক্ষেত্রে কি দা আর্টিকেল বসে, কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম থাকা সত্ত্বেও। তার মানে আর্টিকেল আসলে তেমন কিছু না, ধারাবাহিকভাবে আরো কিছু আসলে প্র্যাকটিস করলে আরো কিছু ওমিশন অফ আর্টিকেল আছে, কোথায় কোথায় আর্টিকেল বসে না, আর আরো কিছু নিয়ে আলোচনা করবো। আজকে শুধু প্রাথমিক ধারণাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আরেকটা ক্ষেত্রে মনে রাখবেন, এটা আমি এভাবেই বলে থাকি, শুধু ওয়ান এর ক্ষেত্রে এন বসে না, কি বসে, এ বসে। He gave me a 1 টাকা নোট, সে আমাকে একটি 1 টাকা নোট দিয়েছিল, এটা মনে রাখবেন। He gave me an 1 টাকা নোট, 1 এর ক্ষেত্রে আসলে মনে রাখবেন এ বসে, এন বসে না। আচ্ছা, যাই হোক, আর্টিকেল নিয়ে আজকে প্রাথমিক আলোচনা করলাম। Actually, you know that any kinds of grammar not so hard, but if you read very carefully, if you practice regularly, if you take your time and give time in reading, then it will be very easier for you one day, you can see. So everybody of our country sometimes think that English may be difficult. No, it is wrong. English is not difficult. You think that English is difficult. If you read it very carefully, it will be very easier, really. So if you can hear something very carefully every day, and that is very benefited. And for this reason, I think speaking is not so hard, it's not difficult for you. Just try, and inshallah, after a few days, I think only 3 months, if you practice regularly, you get a better result. Then when you now if you start to say something, you may be stuck up sometimes, it is very hard for you, but you think when you go regularly, it will be very easy. Okay, thank you, no more today, I can want to stop here. Tomorrow but later, inshallah, I will make some new videos for you, inshallah. If it will be benefited, but tell me, inshallah, by comments, inshallah, I will make best video for you. Thank you. Assalamu alaikum wa rahmatullah.